ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নম শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মেষ রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মেষ রাশিফল আগস্ট 2024। তো আমরা এই মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আমরা এডুকেশন, প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব আগস্ট মাসে কেমন থাকবে। তো সেই ক্ষেত্রে দেখুন, আমরা মেষ রাশিকে যদি ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল 26 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। ফোর্থ হাউসে রবি অবস্থান করছে। রবি 16 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে। বুধ ফিফথ হাউসে অবস্থান করছে এবং 22 তারিখে সে ফিফথ হাউস থেকে আবার ফোর্থ হাউসে কিন্তু সে রিভার্স যাবে। এবং শুক্র ফিফথ হাউসে অবস্থান করছে। সেই শুক্র কিন্তু 25 তারিখে সিক্স হাউসে প্রবেশ করবে এবং সিক্স হাউসে কেতু, 11th হাউসে শনি এবং 12th হাউসে রাহু অবস্থান করছে। এই হচ্ছে আগস্ট মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো আমরা মূলত রাশিভিত্তিক আলোচনা করব, অর্থাৎ গোচরজনিত কিন্তু ফলাফলটা আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে। তাহলে সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু যথেষ্ট শুভ। সঙ্গে কিন্তু বৃহস্পতি, নবমপতি, ভাগ্যপতি বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে। তার জন্য কিন্তু বলা যেতে পারে শরীর স্বাস্থ্য কিন্তু বিফোর 26 কিন্তু যথেষ্ট ভালো যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু 26 তারিখে যখন থার্ড হাউসে প্রবেশ করবে, সেই সময় কিন্তু অত্যাধিক পরিশ্রমের জন্য, অত্যাধিক ট্রাভেলিংয়ের জন্য, বা আপনারা যদি ব্যবসা করেন বা চাকরি করেন, যে যাই পজিশন করেন, তাতে অত্যাধিক কিন্তু আপনাদের পরিশ্রম হতে পারে, দৌড়ঝাঁপ বাড়তে পারে। এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু শরীরে কিন্তু ক্লান্তি বোধ হতে পারে। তো সেই সময় কিন্তু একটু শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়া দরকার। তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু রবি। সেই রবি কোথায় অবস্থান করছে? সেই রবি কিন্তু চতুর্থে অবস্থান করছে। তাহলে চতুর্থ অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে এবং 16 তারিখে সে কিন্তু পঞ্চম ঘরে অর্থাৎ নিজস্ব ঘরে কিন্তু অবস্থান করবে। তার মানে বিফোর 16ও কিন্তু পড়াশোনা ভালো হবে। কিন্তু এই যে ভালো হবে, তার ভালোর পরিমাণ কিন্তু 16 তারিখের পর থেকে আরও ভালো হবে। তো অর্থাৎ কারণ 16 তারিখে রবি তার নিজস্ব ঘরে থাকবে এবং নিজস্ব ঘর যথেষ্ট পাওয়ারফুল হয় এবং সবসময়ের জন্য নিজস্ব ঘরে পজিটিভ রেজাল্ট দেওয়ারই চেষ্টা করে। যার জন্য কিন্তু এডুকেশন সংক্রান্ত ব্যাপারে কিন্তু ভালো হবে। কোনো অ্যাডমিশন থাকলে ভালো হবে, বা কোনো যদি পরীক্ষার ব্যাপার থাকে, বা কোনো সরকারি চাকরির পরীক্ষাও থাকে, বা যে কোনো ধরনের এডুকেশন সংক্রান্ত ব্যাপার থাকলে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায়। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রেম প্রণয় আমরা কিন্তু সেই ফিফথ হাউস থেকেই বিচার করি। সেই ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড রবি, সেই রবি চতুর্থ হাউসে অবস্থান করছে। কিন্তু 16 তারিখে সেই রবি কিন্তু নিজস্ব ঘরে ফিফথ হাউসে অবস্থান করবে এবং ইন জেনারেল প্রেমকারক গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু বিফোর 25 পর্যন্ত কিন্তু সে পঞ্চম স্থান অর্থাৎ প্রেমের ঘরে অবস্থান করছে। সঙ্গে বুধ যুক্ত হয়ে আছে। তো ওভারঅল বলা যেতে পারে যে এই যে আগস্ট মাস প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতা কিন্তু দেখাচ্ছে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিংও কিন্তু ভালো হবে এবং এই ভালোটা কিন্তু 25 তারিখের আগে পর্যন্ত বেশি ভালো। তারপরেও ভালো হবে, কিন্তু শুক্রটা সেই সময় সিক্স হাউসে 25 তারিখের পরে চলে যাবে। সেই সময় একটু আর্গুমেন্ট, একটু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু ভালোই হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব।
সেই ক্ষেত্রে দেখুন বৈবাহিক অর্থাৎ আমরা সেভেন্থ হাউস থেকে বৈবাহিক সম্পর্ক বিচার করি। সেই ক্ষেত্রে সেভেন্থ হাউসের লর্ড কে, সেভেন্থ হাউসের লর্ড শুক্র, সে কিন্তু ফিফথ হাউসে অবস্থান করছে। তাহলে ফিফথ হাউসে যখন বৈবাহিক কারক গ্রহ অবস্থান করে, তার মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংও কিন্তু ভালো থাকবে, এবং উভয়ের মধ্যে দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রেম ভালোবাসারও কিন্তু ব্যাপার থাকবে। ওভারঅল কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং ভালো হবে। তবে 25 তারিখে শুক্র কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করবে। তো 25 তারিখের পর থেকে এই যে সিক্সথ হাউসে অবস্থান করবে, এই সময় কিন্তু একটু আর্গুমেন্ট হতে পারে, অনেক সময় মতবিরোধ হতে পারে, বা অপোজিট পার্টনারের কিন্তু একটু হেলথ ইস্যুও দেখা দিতে পারে। কারণ সিক্সথ হাউস কিন্তু শরীর স্বাস্থ্যেরও ঘর, শরীর স্বাস্থ্য অর্থাৎ রোগের ঘর। তো যার জন্য কিন্তু 25 তারিখের পরে একটু অপোজিট পার্টনারের হেলথ ইস্যুরও ব্যাপার হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ভাগ্য দেখুন, ভাগ্য হচ্ছে আমরা নাইন্থ হাউস থেকে বিচার করি। তো সেই ক্ষেত্রে নাইন্থ হাউসের লর্ডকে, নাইন্থ হাউসের লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে। তো সেকেন্ড হাউসে অর্থাৎ ধনস্থানে, তাহলে ভাগ্যপতি যদি ধনস্থানে অবস্থান করে তো ভাগ্য যথেষ্ট ভালো, বা ভাগ্যের মাধ্যমে কিন্তু আপনার ধন বৃদ্ধি হতে পারে, ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। তো ওভারঅল কিন্তু লাক ফেভার করবে। তো সেই সঙ্গে আমরা বিজনেসের ব্যাপারটা নিয়েও যদি আলোচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিজনেস সেভেন্থ হাউস থেকে বিচার করি। সেভেন্থ হাউসের লর্ড শুক্র, সেই শুক্র কিন্তু ফিফথ হাউসে অর্থাৎ কোণে অবস্থান করছে, যার জন্য, এবং সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধও কিন্তু ফিফথ হাউসে অবস্থান করছে। তার মানে ওভারঅল কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগস্ট মাস কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। ওভারঅল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উন্নতিও হবে, সেই সঙ্গে ভাগ্য যেহেতু সাথ দেবে, তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু ধনাগম হবে, অর্থাৎ ব্যবসার শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরি সংক্রান্ত ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখুন, চাকরির ঘর কি বা কর্মের ঘর হচ্ছে টেন্থ হাউস। তো টেন্থ হাউসের লর্ডকে শনি, সেই টেন্থ হাউসের লর্ড কিন্তু শনি একাদশে বসে আছে, সাকসেস বা সাফল্যের ঘরে বসে আছে। সেই সঙ্গে একাদশতম ঘর অর্থাৎ এই যে কুম্ভ রাশির ঘর, এখানে কিন্তু শনির নিজস্ব ঘর। তো শনি সবসময়ের জন্য নিজস্ব ঘরে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়, পজিটিভ রেজাল্ট দেয়। তারপরে দশমপতি হয়ে একাদশে বসা, এটাও কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ওভারঅল তার সঙ্গে লাকও যেহেতু ফেভার করবে, তার মানে কর্মের মাধ্যমে কিন্তু আপনার আয় উন্নতি বাড়বে, আপনার প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল ইনক্রিমেন্ট, প্রমোশন বা ওভারঅল আর্থিক ইনকামের যোগ কিন্তু দেখা যাচ্ছে, বা নতুন জব যারা খুঁজছেন সেই ক্ষেত্রেও কিন্তু নতুন জব প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। ওভারঅল কর্মের ক্ষেত্রে কিন্তু নামযশ খ্যাতিরও কিন্তু সম্ভাবনা আছে, কারণ বুধের পজিশনও কিন্তু শুভ। সে আগে 16 তারিখের আগে ফোর্থ হাউসে থাকবে, তারপরে ফিফথ হাউসে নিজস্ব ঘরে থাকবে। তো ওভারঅল কর্মের মাধ্যমে কিন্তু খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। তবে একটু আর্থিক ব্যয় বেশি হতে পারে, কারণ দ্বাদশে রাহু অবস্থান করছে, যার জন্য একটু ব্যয় সংকোচের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, একটু কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করতে হবে, নতবা অযথা কিন্তু ব্যয় হতে পারে। তো যাই হোক, আপনারা তো আগস্ট মাসে এই রাশি জাতক বা জাতিকাদের সেই রকম প্রতিকার না করলেও হবে। তবে যদি আপনারা মঙ্গলের বীজ মন্ত্র বা হনুমান চল্লিশাটা পাঠ করেন, সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে আরও পজিটিভ রেজাল্টের কিন্তু বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।